হ্যালো স্টুডেন্টস। হ্যাঁ, তো আজকে আমরা একদম লাস্ট সেশনে চলে এসেছি ডেটাবেস অ্যাপ্লিকেশনের। আমাদের যে কটা টপিকস এখানে রয়েছে, হ্যাঁ, সেগুলো টোটাল কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। আজকে পুরো যে 11টা টপিক আছে এখানে, টেবিল ক্রিয়েশন থেকে শুরু করে ইন্ডেক্সিং, একটা প্রাইমারি কি সেট করা, বা ফিল্টারিং, সর্টিং, ঠিক আছে, অল্টারিং, এগুলো সব আমি আজকে একটা বলেছিলাম আগের দিন, যেমন যে একটা আমি মানে সিঙ্গেল ভিডিওর মধ্যে এগুলো দেখিয়ে দেবো, যাতে তোমাদের দরকার হবে যখন, তখন তোমরা ওই ভিডিওটা চালালেই সবকিছু পেয়ে যাও সেখান থেকে। ঠিক আছে? তো আই হোপ কি তোমরা যেই টাস্কগুলো আমি দিয়েছিলাম করেছো। এবারে দেখো, ডেটা টেবিল বিভিন্নভাবে সেট তৈরি করা যাবে, ঠিক আছে? কোয়ারি দিয়ে তৈরি করা যায়। তারপরে তুমি ডাইরেক্ট ডেটাবেসে ডাইরেক্ট যে এখান থেকে তৈরি করতে পারো, এসকিউএল থেকে, ঠিক আছে? এই ক্রিয়েট টেবিল থেকে নিউ স্কিমা অ্যাড করে এখান 95%, 99% টাইম তোমাদের যে টেবিল তৈরি করতে হবে সবসময় কোয়ারি দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে? সেই কারণে আমরা শুধু এই টপিকটাই দেখব। তার কারণ তোমাদের কোয়েরি ছাড়া টেবিল ক্রিয়েশন বা এই মানে তোমরা অন্য কিভাবে টেবিল তৈরি করতে পারো এখান থেকে কিভাবে, এই স্টেপস কোথাও আসবে না। তার কারণ আমরা একটা এডিটর, এটাকে এডিটর বলে, যার মধ্যে আমরা এসকিউএল এর এই কাজগুলো করছি। ঠিক আছে? সেগুলো বিভিন্ন এডিটর হতে পারে। এটা মাই এসকিউএল, ওরাকেল এসকিউএল হয়। আরো অনেক অনেক ডেটাবেসের অ্যাপ্লিকেশনস রয়েছে, সেখানে তোমরা এগুলো করতে পারো। সেই অ্যাপ্লিকেশন স্পেসিফিক কোনো কোশ্চেন সেখানে আসবে না। সেই জন্য আমরা শুধুমাত্র কভার যেটা করব সেটা হচ্ছে কোয়েরি দিয়ে আমরা টেবিল ক্রিয়েশন বা আপডেট, যা যাবতীয় যা করছি সেগুলো সব কোয়েরি দিয়েই দেখব। এক্সামেও সেটাই আসবে। চলো শুরু করা যাক। আমাদের পরপর যেমন রয়েছে, আমি আজকে আর এইখান দিয়ে থিওরি পার্টের দিকে যাব না, তার কারণ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে একদম প্রথম থেকে তোমাদের দেখাবো হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। কারেক্ট? শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি, স্টুডেন্ট টেবিল। ঠিক আছে? উম, কিছু কিছু নতুন জিনিস তোমরা আজকে দেখতে পাবে, যেগুলো আমি আগে দেখিনি। ঠিক আছে? এগুলো তোমরা নোট করতে থাকবে, আমি বলে দেবো। তো ফার্স্টে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি, স্টুডেন্টস টেবিল, যেখানে স্টুডেন্ট আইডিটা আমরা প্রাইমারি কি নিচ্ছি। তার সাথে দেখো তোমরা একটা অটো ইনক্রিমেন্ট রয়েছে। ঠিক আছে? অটো ইনক্রিমেন্ট মানে এই কিওয়ার্ডটাই কি হবে, তোমার স্টুডেন্ট আইডিটা তোমাদের দিতে হচ্ছে না। স্টুডেন্ট আইডি তোমাদের অটোমেটিক অ্যাড হবে যখন আমরা কোয়ারি দেব, মানে অ্যাড টেবিলের মধ্যে ডেটা ইনসার্টের কোয়ারি অ্যাড করব, তখন তোমরা দেখতে পাবে যে আমরা এইখানে যে স্টুডেন্ট আইডি রয়েছে সেটা প্রোভাইড করছি না, সেটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে? অটো ইনক্রিমেন্ট মনে রাখবে এটা। আর সেটা হচ্ছে প্রাইমারি কি, মানে ইউনিক হবে। আর বাকি যা যা আছে, ইন্ট চেক এজ সবসময় গ্রেটার দেন 5 হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 5 হবে। 5 এর নিচে গেলে এটা ফেল করে যাবে, তোমরা জানো এগুলো, অলরেডি কভার্ড। তো ফার্স্ট এই কোয়ারিটা চালানো যাক। হয়ে গেল টেবিল কোয়ারি ক্রিয়েট হয়ে গেল, স্টুডেন্টস টেবিল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? দেখে নিলাম স্টুডেন্ট টেবিলটা। স্টুডেন্ট আইডি, নেম, এজ, ক্লাস, মার্কস, সিটি, এটা এখন এমটি রয়েছে। তার কারণ কি? তার কারণ আমাদের এখন কোনো মানে অ্যাড করিনি আমরা। কারেক্ট? নেক্সট কি করব? নেক্সট করছি আমরা এটাকে ইন্ডেক্সিং করে নিচ্ছি, যে সিটিটাকে। এটা আমাদের প্রাইমারি কি থেকে ফরেন কি যখন করব তখন আমাদের এটা দরকার পড়বে। ঠিক আছে? ফরেন কিটা আমি দেখাবো না, তাও আমি এই কোয়েরিটা একবার দেখিয়ে নিলাম। ইন্ডেক্স আইডিএক্স সিটি অন স্টুডেন্টস সিটি, সিটি কিটাকে আমরা করে নিলাম, ইন্ডেক্সিং করে নিলাম। প্রাইমারি কি ফরেন কি যখন লিঙ্ক করব তাতে লাগবে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে তোমার স্টুডেন্টস টেবিলের মধ্যে আমরা ডেটা ভরবো। এখানে কটা ডেটা আসছে? এখানে 6টা ডেটা আমরা ভরছি একবারে। তোমরা একটা একটা করেও ভরতে পারো, বা যখন যেরকম দরকার হবে সেরকম ভরতে পারো, বাট আমি একেবারে 6টা ডেটা ভরে নিচ্ছি। হয়ে গেল, ইনসার্ট দিয়ে দিল। এখন যদি আমরা দেখি এখানে, দেখো স্টুডেন্ট টেবিলের মধ্যে, সরি, একদম কিছু করিনি। হুম, 6টা ডেটা দেখো দেখতে পেয়ে যাবে, 1 2 3 4 5 6। এবারে একটা জিনিস তোমরা এখানে দেখো, এখানে কিন্তু আমরা স্টুডেন্ট আইডি যেটা অ্যাড করেছিলাম কলমটা, স্টুডেন্ট আইডি বলে কোনো দিইনি কিন্তু আমরা এখানে কলমের নাম, নেম, এজ, ক্লাস, মার্কস, সিটি। ঠিক আছে? বোঝা গেল? এখানে 1 2 3 4 5 6 হয়ে গেল, পরপর অটো ইনক্রিমেন্ট নিয়ে নিল, কারণ আমরা এই লাইনটা সেট করে দিয়েছিলাম। তো তোমাদের এই কোশ্চেন আসতেই পারে যে আমরা কোনো একটা কলাম নিলাম যেটা অটোমেটিক একটা করে কাউন্ট ইনক্রিজ করতে থাকবে যখন টেবিলটায় নতুন করে ডেটা ইনসার্ট হবে। ঠিক আছে? সেটা কিভাবে করবে? তো তখন তোমরা ক্রিয়েট টেবিলের সময় তোমাকে এটা ডিফাইন করে দিতে হবে, অথবা অল্টার টেবিল করবে, করে এটা ডিফাইন করে দেবে। বুঝা গেল? তো
এটা হয়ে গেল স্টুডেন্টস টেবিলের মধ্যে এই ডেটাগুলো এসে গেল। নেক্সট কি করব? নেক্সট আমরা করব হচ্ছে একটা আপডেটেড, আমরা দেখেছিলাম আপডেট। নেক্সট আমরা করব আপডেট করব। ঠিক আছে? দেখো, আপডেট স্টুডেন্ট সেট মার্কস 95 হোয়ার নেম ইজ জন ডো। জন ডো কোথায় আছে? এই যে এইটা। এর মার্কসটা কত আছে? 85 আছে। তো এর মার্কসটা আমরা 95 করে দেবো। এখন 85 আছে। এগুলো সিম্পল, এগুলো তোমরা মনে রেখেছো আশা করছি। জাস্ট আমি রিভাইজের জন্য এগুলো সব দেখিয়ে দিচ্ছি যাতে একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে এগুলো তোমরা পেয়ে যাও। তো ঠিক আছে, 95 এ এটা হয়ে গেল। এবারে যদি দেখতে চাই আমি, দেখো জনলোর আগের মার্কস ছিল 85, এখন হলো 95। বোঝা গেল? নেক্সট হচ্ছে আপডেটেড হয়ে গেল। এবারে দেখো ডিলিট করতে চাইছে। ঠিক আছে, অল্টার, তোমাদের দেখিয়েছিলাম অল্টার আপডেট, অল্টার ডিলিট। এটা হচ্ছে ডিলিট করব। কি করব? কোনটা ডিলিট করব? যেখানে মার্কস না লেস দ্যান 55, মানে লেস দ্যান 55 এর ডেটা আমাদের নেই, ডিলিট হবে না। তাহলে আমরা ধরে নাও কোনটা ডিলিট করবো বলো তো? আমরা সাপোজ আমরা এই ডেটাটাকে ডিলিট করছি। ঠিক আছে, আমি লেস দ্যানটা নিচ্ছি না, না নিয়ে কি করছি, নেম ইকুয়ালস টু এইটা, এই ডেটাটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হয়ে গেল ডিলিট। এবারে যখন আমি চালাবো দেখবো ওই ডেটাটা নেই আমাদের। দেখো একটা জিনিস এখানে হয়ে গেল, ওটা ডিলিট হয়ে গেল। কোন ডেটাটা নেই? জনলো, মাইকেল ব্রাউন দেখো আর নেই এখানে। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, স্টুডেন্ট আইডিটা কিন্তু 1 2 3 5 6 রয়েছে। কেন? তার কারণ হচ্ছে মাইকেল ব্রাউনের স্টুডেন্ট আইডি ছিল 4, আমরা 4th রোটাকে ডিলিট করে দিয়েছি। তার মানে এই নয় যে পরের ডেটাগুলো আবার আপডেট হয়ে যাবে, কখনোই হবে না কিন্তু সেটা। এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তোমাদের একটা অটো ইনক্রিমেন্ট সেট করা আছে টেবিলে। এবারে তোমরা টেবিলের মাঝখান থেকে মাল্টিপল বা সিঙ্গেল কোনো ডেটা তোমরা রিমুভ করছো। তাহলে নেক্সট যে ডেটাগুলো আসছে তার যে তোমরা সেট করে রেখেছো অটো ইনক্রিমেন্ট, সেটার কি ভ্যালু আসবে? সেটা কি চেঞ্জ হবে নাকি সেম থাকবে? সেটা অবভিয়াসলি সবসময় সেম থাকবে, সেটা কখনো চেঞ্জ হবে না। তার কারণ তুমি 4th রোটা চেঞ্জ করেছো। দেখো এইটা যদি তোমরা চেঞ্জ হয়ে যাও, ধরো তোমার একটা স্টুডেন্ট আইডি, তুমি তুমি ধরো আগের কোয়ারিতে তোমার দেওয়া ছিল যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস হোয়ার স্টুডেন্ট সাইজ ইজ 4। ঠিক আছে, তোমরা এখানে দিলে 4, দিলে ডেটা পেয়ে যাচ্ছিলে তুমি মাইকেল ব্রাউন, কিন্তু ডিলিট করে দিলে মাইকেল ব্রাউনকে। ডিলিট করার পর ধরো তোমরা বললে যে না, হ্যাঁ মানে ইনক্রিমেন্ট সেট করার পর স্টুডেন্ট আইডি আপডেট হবে, তখন তো মানে ইনফরমেশনটা ভুল চলে আসবে না? তার কারণ তোমার স্টুডেন্টস আইডি 4 এর এগেইনস্টে মাইকেল ব্রাউন ছিল, তোমার যদি আপডেট হয়ে যায়, যারা আপডেট হয় তোমার হয়ে যাবে এমিলি ডেভিস। স্টুডেন্ট তখন দিয়ে দেবে 4 দিলে, তখন এমিলি ডেভিস আসবে, কিন্তু সেটা তো পুরোপুরি ইনফরমেশনটা ইনকারেক্ট হয়ে গেল। এই জন্য যখনই নতুন টেবিল ক্রিয়েট করছো বা যা করছো, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে এইগুলোকেই হচ্ছে মানে চেকিং বলে। এই জিনিসগুলো চেক না করে টেবিল ক্রিয়েট যদি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ইনফরমেশন ভুল আসবে তোমাদের। মানে ইনফরমেশন তো ভুল আসবেই, প্লাস টেবিলে যখনই কোনো নতুন ডেটা অ্যাড হবে সেটাও পুরো ভুল ডেটা অ্যাড হবে। বোঝা গেল? তাহলে এটা হলো ডিলিট হয়ে গেল। এবারে তুমি করছো, তোমাদের মনে আছে শর্টিং যেটা আগের দিন লাস্ট সেশনে আমরা দেখেছিলাম, শর্ট করছে কি করে? আমাদের এখানে তো অনেক ডেটা আছে, সরি, আমাদের এখানে অনেক ডেটা আছে, মার্কস গুলো 95, 76, 92, 88, 95 এরকম করে রয়েছে। কিন্তু আমি দেখতে চাইছি, আমি বড় থেকে ছোট আমার মার্কস গুলো এরকম করে দেখতে চাইছি, এটা যেন আমি বুঝতে পারছি না। ধর কি হাইয়েস্ট পেয়েছে সেটা আমি বুঝতে পারছি না এখানে। ঠিক আছে, তখন আমি শর্টিং ইউজ করছি। ঠিক আছে, শর্টিং আমি কিভাবে ইউজ করব? এখানে বলেছে সিলেক্ট স্টার্ট ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই মার্কস ডিসেন্ডিং। এটা মেনলে আমাদের মার্কস এগুলো ডিসেন্ডিং অর্ডারে সেট হয়ে যাবে। এখানে আমার একটা জিনিস নোটেড, যে তোমরা হয়তো ভাবতে পারো যে মার্কস গুলো শর্ট, মানে যখন ডিসেন্ডিং হচ্ছে তাহলে ডেটাগুলো আবার এদিক ওদিক হয়ে যাবে না? তো কখনোই হবে না, ডেটাগুলো কখনোই এদিক ওদিক হবে না। সেই মার্কসের রেসপেক্টে যে নেম আছে বা বাকি ডিটেলস গুলো রয়েছে, সেগুলো ওরকম করে চেঞ্জ হয়ে যাবে, আপডেট হবে। সরি, আপডেট হবে মানে তোমার রোটা মুভ করবে, ডেটা কখনোই আপডেট হবে না। তাহলে এটা দেখো মার্কসটা হয়ে গেল। মার্কসটা কি দিয়ে দিল? মার্কসটা সবার আগে আসলো 95, 95, 92, 88, 76। বোঝা গেল? এটা হয়ে গেল। এটা কি হলো? তোমার মার্কসের এগেনস্টে। ধরো তুমি মার্কসের এখানে করবে না, এটা তুমি নেবে নেম। ঠিক আছে, এটা ধরো তুমি নিলে নেম।
এটা নেম নিলে কি হলো, জন ডো, জন স্মিথ, এরকম করে এটা এসে গেল। কারেক্ট হয়ে গেল, এটা এসে গেল। জন এজ সেরকম করে চলে আসলো, এটা পারফেক্ট। নেক্সট কি আসছে, এখানে তুমি চাইলে মাল্টিপলও অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি একবার দেখে নিচ্ছি এখানে আসছে কিনা এটা। না, এটাতে মাল্টিপল আসছে না। ঠিক আছে, মাল্টিপল তোমার অর্ডার বাইটা আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, মাল্টিপলটা এইটা দিয়ে এসছে, হ্যাঁ এসছে। মাল্টিপল আমি ইয়েটা ভুল লিখছিলাম, অ্যান্ড দিয়ে করেছিলাম, অ্যান্ড দিয়ে হবে না ওটা। দেখো এইখানে কি আসছে, ফার্স্টে আসছে তোমার নেম ওয়াইজ, এটা ডিসেন্ডিং অর্ডারে সেট হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এজ ওয়াইজ। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে ড্যানিয়েল জনসন। আমি এইটা দুটো আলাদা আলাদা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হুম, তুমি এখান দিয়ে রিফ্রেশ করতে পারো। ঠিক আছে, এটাকে না এখানে করে, হ্যাঁ পিন করে যায়। এটা করলে কি হবে, তোমার এই ডেটাটা সরবে না এখান থেকে, এটা থেকে যাবে। তাই তোমার দুটো টেবিলের সাথে এরকম পাশাপাশি দুটো ট্যাব ক্রিয়েট হয়ে যাবে, তোমার দেখতে সুবিধা হবে। দেখো ফার্স্টেরটাই হচ্ছে তুমি অর্ডার বাই করেছো শুধু নেমের রেসপেক্টে। ঠিক আছে, নেমগুলো বড় থেকে ছোট আসবে, মানে হচ্ছে যে না যে দিয়ে শুরু হয়ে গেছে, জন ডো জন স্মিথ। সেকেন্ড টেবিলটাই দেখো একটু ঘেটে গেছে, তার কারণটা কি, এজ ডিসেন্ডিং অর্ডারে সেট হয়েছে, মানে এজটাকেও নিয়েছে। ঠিক আছে, সেই কারণে জিনিসটা কেটে গেছে। তো এই সেটগুলো তোমাদের একটুখানি বুঝে শুনে করতে হবে। আমি এটা জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য, যে মাল্টিপল ডেটা দিয়ে কি করে তুমি সর্ট করবে সেটা দেখানোর জন্য করছি, যে তোমরা নেম আর এজ দিয়ে করছো। ঠিক আছে, এখানে নেম দিয়ে যখন করছো, ডিই জে জে এরকম করে এসছে, এজ গুলো আগে পড়া হয়ে গেছে। এটা যখন মানে আমি দেখালাম আর কি এক্সাম্পল, যে আমাদের মাল্টিপল যে কলাম নেম দিয়ে আমরা সর্টিং করতে পারি। এটা তোমরা যখন ভ্যালিড ডেটা থাকবে, এটা ডেটাগুলো ওরকম করে আসবে, এটা তোমরা দেখে বুঝতে পারবে। বুঝা গেল? নেম নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে নর্মাল একটা হোয়ার ক্লাস দিয়ে এটা সেট করেছে, যে ডেটাটা কি আছে, নিউ ইয়র্ক। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস বা সিটিজ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিয়ে দুটো ডেটা আছে এখানটায় দিয়ে দিয়েছে সেটা। ঠিক আছে, এটা তো প্লেন। নেক্সট কি আসছে, নেক্সট আসছে তোমার, নেক্সট আসছে হচ্ছে টেবিলের থেকে সব রো নিচ্ছ না তোমরা, একটা টেবিলে মাল্টিপল কলাম থাকতে পারে, মানে 50টা 100টা কলাম থাকতে পারে, বাট তোমার যে কটা কলাম দরকার হচ্ছে সেই কলামগুলো তোমরা এখানে মেনশন করে তার ফিল্টার করতে পারো। এইটা কিন্তু হচ্ছে ফিল্টারিং, আর এইটা হচ্ছে গিয়ে শর্টিং। এইগুলো মনে রাখবে, শর্টিং সবসময় অর্ডার বাই দেওয়া হয়, আর ফিল্টারিং যখন করব তখন এই হোয়ার ক্লজ ইউজ করে এইভাবে হচ্ছে কি ফিল্টারিং করতে হবে। বোঝা গেল? তো এইটা কি হচ্ছে, আমরা টেবিলটার থেকে শুধু নেম এজ মার্কস না নিচ্ছি, মানে নেম এজ আর মার্কসটা নিচ্ছি। ফ্রম স্টুডেন্টস ওয়্যার মার্কস গ্রেটার দেন 80 গ্রেটার দেন মার্কস কার কার আছে এখানে, 80 গ্রেটার দেন মার্কস একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, চারটে হচ্ছে 80 গ্রেটার দেন। তো এটা যদি চালাই, চারটে আসবে ডেটা, দেখো 1 2 3 4। হ্যাঁ, এখানে কি আসলো, যে চারটে ডেটার নেম এজ আর মার্কসটা চলে আসলো। বোঝা গেল? তুমি এখানেও চাইলে শর্টিং অ্যাড করতে পারো। বোঝা গেল? এখানেও শর্টিং অ্যাড করতে পারো, আমি লাস্টে দেখাচ্ছি এইটা, এর সাথে তুমি কি করে শর্টিং করছো। নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে আমাদের একটা ডেটা, মানে একটা রেঞ্জের মধ্যে। ঠিক আছে, ধরো তোমাকে একটা দিয়ে দিল, একটা টাস্ক দিল তোমাকে, যে একটা ডেটাবেস আছে যেখানে 50 থেকে ধরো A+, 80 থেকে 90-র মধ্যে কে কে পেয়েছে সেটা তোমাদের খুঁজে বার করতে হবে। ডেটাগুলো কতজন পেয়েছে কি পেয়েছে সেই ডেটাগুলো তোমাদের খুঁজে বার করতে হবে। সেটা কিভাবে করবে? ঠিক আছে, এটাও নতুন, কিন্তু এটা কিন্তু আমি আগে দেখাইনি। ঠিক আছে, এখানে হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম, select star from students, order by, এইটা select star from students where marks between 70 to 90, মানে 70 to 90-র মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো তোমার লাগবে। ঠিক আছে, আমি যদি তুমি কোয়েরিটা চালাই, দেখো
এখানে কটা হিসাব মতো আসার কথা? 70 টু 90, একটা, দুটো, এগুলো হচ্ছে মোর দ্যান 90 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য এটা আসছে না। বিটুইন মানে 70 থেকে 90 এর মধ্যে আসছে। এই কোয়েরিটা তোমরা মনে রাখবে সবসময়। একটা রেঞ্জের মধ্যে যখনই তোমাদের কোয়েরি দিতে হবে, তখন এইটা আসবে। ঠিক আছে? 70 থেকে 90 এর মধ্যে দিয়ে দিল দুটোর এটা। সাপোজ তুমি ধরে নাও এখানে দিচ্ছে হচ্ছে 85 থেকে 95 এর মধ্যে তোমার রেকর্ডস গুলো দরকার, যাদের মার্কস আছে। ঠিক আছে? দেখো এখানে চারটে ডেটা পেয়ে গেল 85 এ, তার কারণে 88 এই চারটে ডেটা আছে। বোঝা গেল মার্কস গুলো? নেক্সট আসছে কি? নেক্সট আসছে যা হচ্ছে অর্ডার বাই ক্লাস, হ্যাঁ, যেটা আমি ওপরে অলরেডি করেছিলাম, ঠিক আছে? এইটা মাল্টিপল মাল্টিপল সর্টিং, মাল্টিপল কলম নেমে সর্টিং, সিলেক্ট ক্লাস নেম মার্কস ফর স্টুডেন্ট, অর্ডার বাই ক্লাস আর মার্কস ডিসেন্ডিং। ঠিক আছে? তো অলরেডি দেখিয়ে দিয়েছি। ক্লাস আর মার্কস, হ্যাঁ, 10 এ বি বি, 12 এফ, 9 সি, আর নেক্সট হচ্ছে মার্কসগুলো পর পর এসে গেল। ঠিক আছে? তার কারণ দেখো, যখনই তোমরা একটা যদি মার্কসের রেসপেক্টে ডিসেন্ডিং অর্ডারে সেট করো, সিম্পল আছে, মানে 95 দিয়ে এখানে শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে? 95 দিয়ে শুরু হচ্ছে। কিন্তু যখনই তোমরা দুটো বা তার বেশি কলম দিয়ে তোমরা সর্টিং করবে, তখনই তোমার ডেটাটা দেখে মনে হবে ঘেটে গেছে, কিন্তু আসলে কিন্তু ঘাটছে না। তোমাকে দেখতে হবে এই যে উম, তোমাকে দেখতে হবে এখানে যে এই যে দেখো, ধরো 95, 91, 92, তারপরে 76, 88 এসে গেছে, ঠিক আছে? কিন্তু তোমরা যদি এখানে দেখো, এখানে 12 এফ আছে, এখানে 9 সি আছে, অবভিয়াসলি 12 এফটা বড়, তারপরে সি। ঠিক আছে? এরকম করে আসবে এটা। ঠিক আছে? সেই জন্য তোমাদের দুটোর রেসপেক্টে সর্টিংটা হবে, শুধু একটার রেসপেক্টে হবে না। তাহলে কি হবে? ধরো ফার্স্টে চলে গেল 12 এফ চলে গেল, তাহলে কি হবে? তখন আর মার্কসটা ভুল হয়ে যাবে, মার্কসের রেসপেক্টে ওটা সর্টিংটা ঠিক আসছে না। সেই জন্য যখনই মাল্টিপল ডেটায় সর্টিং হয় না, তখন এই জিনিসগুলো হয়ে যায়। তো আমরা ম্যাক্সিমামই ট্রাই করি যে সর্টিংটা সিঙ্গেল প্যারামিটারের ওপর সেট করি, মানে সিঙ্গেল তোমাদের একটা কলমের ওপরে আমরা সেট করছি সর্টিংটা। এটা আমরা মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করছি। ঠিক আছে? নেক্সট কি আসছে? নেক্সট আসছে হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। মনে আছে আমি একটা তোমাদের আগের দিন একটা টাস্ক দিয়েছিলাম, এটা হচ্ছে সর্টিং ফিল্টারিং সেম কোয়ারির মধ্যে অ্যাড করে একটা কোয়ারি তোমাদের আমায় দিতে। ঠিক আছে? তাই সেটার আমি একটা সলিউশন আমি দেখাচ্ছি আজকে কি আছে। দেখো এখানে কি করছি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়ার মার্কস গ্রেটার দেন 80 অ্যান্ড সিটি ইকুয়ালস টু নিউ ইয়র্ক। তোমরা যদি এই ডেটাগুলো দেখো, তোমরা মার্কস গ্রেটার দেন 80 মানে হচ্ছে তোমার 1 2 3 4, তোমরা এই চারটে পেয়ে গেলে। তার কারণ এটা হচ্ছে গিয়ে 80 এর নিচে, তো এটা ফার্স্ট কন্ডিশনে এটা কেটে গেল। নেক্সট কি আসছে? সিটি ইকুয়ালস টু নিউ ইয়র্ক বা সিটি ইজ ইকুয়াল টু নিউ ইয়র্ক। দেখো কোথায় আছে সিটি ইকুয়ালস টু নিউ ইয়র্ক, একটা আছে, দুটো আছে। ঠিক আছে? অর্ডার বাই এজ ডিসেন্ডিং, মার্কস অ্যাসেন্ডিং। ঠিক আছে? চলো আগে আগে সিঙ্গেল ডিসেন্ডিং এ আমি দেখিয়ে দিই, আমার নয়তো ঘাটবে। এই কোয়ারিটা যদি আমরা চালাই, কি আসলো? নিউ ইয়র্কে একটা কেন আসলো? নিউ ইয়র্কে একটা, ওকে, নিউ ইয়র্ক একটা 76 আছে, ওকে, না ইস্যু, আমরা 70 করে দিই এটাকে। তাহলে আমরা দুটো ডেটা পাবো, দুটো না হলে বুঝতে পারবে না এটাতে। সেই জন্য বেসিক্যালি দেখো, গ্রেটার দেন 70 দিয়ে দিল, সিটি নিউ ইয়র্ক দিয়ে দিল, গ্রেটার দেন 70 সিটি, দুটোই ফুলফিল করছে। আর থার্ড আমাদের সর্টিংটা কি করছি? অর্ডার বাই এজ ডিসেন্ডিং, মানে এজ যেটা আছে বড় থেকে ছোট হিসাবে যাবে। বোঝা গেল? এবারে এখানে যদি আমি মাল্টিপল, এইটাতে না তোমরা বুঝতে পারবে না সেরকম একটা, মানে কি ঘাটছে, তার কারণ দুটোই কোয়ারি আছে, রো আছে এটাতে, দুটোই রো আছে বলে এটা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে? দেখো এটাতে তোমার নিল ফার্স্ট হচ্ছে এজ ডিসেন্ডিং, তারপর হচ্ছে মার্কস ডিসেন্ডিং। দেখো এজ ডিসেন্ডিং তো নিয়ে নিয়েছে, কিন্তু মার্কস ডিসেন্ডিংটা ঠিকঠাক নেয়নি, তার কারণ আবার মাল্টিপল কলমের উপরে সর্টিং করা আছে, সেই কারণে। ধরো এখানে আমি আগে মার্কস দিয়ে দিই, মার্কস ডিসেন্ডিং এজ। রাখো, সেক্ষেত্রে কি হলো, আগে মার্কসটা প্রেফারেন্স পাবে, যেটা আগে দেবে। এটাও আবার মনে রাখান যে মাল্টিপল শর্টিং যখন আমরা করবে, ঠিক আছে, তখন কিন্তু প্রেফারেন্সটা আগে কোনটা পাবে? যার আগে দেওয়া আছে, যার কলম, যেই কলমটার নেম আগে মেনশন থাকবে, সেটার প্রেফারেন্স আগে পাবে। এখানে মার্কস কলমটা ডিসেন্ডিং অর্ডার ফার্স্ট সেট করা আছে, তো মার্কস কলমটা পাচ্ছে সেই কারণে।
ঠিক আছে? দেখো, মার্কস আগে এসছে 95, তারপরে এসছে হচ্ছে গিয়ে এজ অ্যাসেন্ডিং। এজ অ্যাসেন্ডিং মানে কিন্তু ছোট থেকে বড়। এখানে ছোট থেকে বড় তুমি যদি বলো, এই যে এইটা 15 থেকে 23। দেখো এই ক্ষেত্রে কিন্তু দুটোই কারেক্ট এসছে এটা। এইটা তোমাদের খুঁজে বার করতে হবে। দেখো কারেক্ট এসছে কেন বলছি, তার কারণ মার্কস ডিসেন্ডিং অর্ডারে সেট হয়েছে, বড় থেকে ছোট হয়েছে 95 ফার্স্টে, তারপর 76। এজ বলছে অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়। এজ দেখো 15 থেকে 23 এসছে। যখনই এইটাকে আমরা উল্টে দিচ্ছি, দেখা যাক। এই জিনিসগুলো মেনটেন করে আমাদের কোয়ারি লিখতে হয়। যখনই আমরা এটা উল্টে দিলাম, দেখো এজ ডিসেন্ডিং অর্ডারে, এজ ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট 15, 23, 15। মার্কস অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়, মার্কস অ্যাসেন্ডিং, ছোট থেকে বড়। পারফেক্ট আছে একদম কোয়ারিতে এটা। এটা যেহেতু কম কলাম আছে তোমাদের, রো ডেটা কম আছে, সেই কারণে এটা দেখতে তোমাদের সুবিধা মানে বুঝতে পারছো এটা। ঠিক আছে? এটা বেশি ডেটা থাকলে ওই আগের যে কোয়ারিটা দেখালাম ওরকম, মানে ওরকম ঘেটে যাবে, আর কিছুই না বেসিক্যালি। তো এখানে আরেকটা জিনিস দেখানোর আছে আমার, আমি আগের দিন দেখাবো ভেবেছিলাম, সেটা হচ্ছে তোমাদের এইটা আগের দিন এটা আমার বলা হয়নি। সেটা হচ্ছে এসকিউএল একটা, হ্যাঁ, সেট এসকিউএল সেফ আপডেটস। সেফ আপডেটস মানে কি, এসকিউএল এ বাই ডিফল্টে না তুমি কোনো ডেটা ডিলিট করে দিতে পারবে না। এইটা সেট করা থাকে যে ফলস। ফলস মানে কি, এটা করতে পারবে না। এটাকে তোমরা যদি কোনো আপডেট করতে চাও, তাহলে তোমাকে আগে ট্রু বানাতে হবে, মানে তুমি আপডেট করতে পারবে সেটাকে ট্রু বানাতে হবে। তারপরেই তোমরা ডেটাকে আপডেট করার পারমিশন পাবে এসকিউএল এ। এটা কেন দেয়? এটা হচ্ছে ডেটা প্রাইভেসির জন্য। না হলে কি হতে পারে, না হলে যে কেউ ডেটা ডিলিট করে দিতে পারে। ডেটাবেসে অ্যাক্সেস আছে এরকম কারো, ঢুকলো, ভুল কোয়ারি একটা লিখে দিল, একটা অল্টার কোয়ারি লিখে দিল, ওটা অটোমেটিক অল্টার হয়ে গেল, ডিলিট হয়ে গেল, আপডেট হয়ে গেল। ঠিক আছে? সেই কারণে বাই ডিফল্ট, এটা মনে রাখবে, বাই ডিফল্ট এসকিউএল সেভ আপডেট সবসময় ফলস করা থাকে। তাহলে ডেটা আপডেট করতে পারবে না। সেই কারণে আমরা এটাকে আগে যে ট্রু, ঠিক আছে, এটাকে ট্রু করব, সেফ আপডেট 0 হলো। তারপরেই আমরা আপডেটগুলো করতে পারবো। আমার অলরেডি করা ছিল বলে সেফ আপডেট ট্রু, সেই জন্য আমি আর দেখাতে পারছি না ওটা। ঠিক আছে? দেখো এবারে এটা হয়েছে ট্রু করে দিলাম, ফলস করে দিলাম। 1 মানে ফলস, 0 মানে ট্রু। এটা মনে রাখবে। সেফ আপডেট ট্রু করে দিলাম এটাকে, ফলস করে দিলাম। এবারে দাঁড়াও, এক মিনিট দেখে নি আরো দিচ্ছে কিনা এটা। হ্যাঁ, দেখো এখানে দিয়ে দিল যে আপডেট কোয়ারি চালাতে গেলে তোমরা একটা 95, যার 95 কে জন্ড, এটা করতে চাইলে কি এররটা দিচ্ছে, ইউ আর ইউজিং সেফ আপডেট মোডস, ইউ ট্রাই টু আপডেট দ্য টেবিল উইদাউট হোয়ার। ঠিক আছে? এইটা তোমরা এই এররটা দিয়ে দেবে, মানে তোমাদের বেসিক্যালি আপডেট করতে দেবে না সেফ আপডেট যখন ফলস করা থাকবে। সরি, আমি না উল্টো বললাম, সেফ আপডেট ফলস নয়, সেফ আপডেট বাই ডিফল্ট ট্রু করা থাকে। ঠিক আছে? এসকিউএল সেফ আপডেট, আমরা সেফ আপডেটটাকে এই 1 সেট করছি, মানে এটাকে আমরা ট্রু করছি। সেফ আপডেট ট্রু মানে তোমরা আপডেট করতে পারবে না। আমি এখানে মেনশন করে দেব, বুঝতে সুবিধা হবে। সেফ আপডেট, আপডেট ইকুয়ালস টু ট্রু মানে হচ্ছে, ট্রু মানে ট্রু বা 1 মানে হচ্ছে নো আপডেট পারমিশন। বোঝা গেল? আর সেফ, সেফ আপডেট ইকুয়ালস টু ফলস আর 0 মানে আপডেট পারমিশন গ্র্যান্টেড। ঠিক আছে? এটা করতে দিল না। এবারে আমরা কি করে দেবো, সেফ আপডেটটাকে 0 করে দেবো, মানে ফলস করে দিলাম, আর রেস্ট্রিকশন রইল না। তখন যদি আমি আপডেট করতে যাই, এখানে আমাদের নিয়ে নেবে আপডেটটা। ঠিক হলো? দেখো, সেফ আপডেট 95 হয়ে গেল। আগেরটা এরর দিচ্ছিল, এটা এরর দিল না, তার কারণ হচ্ছে আমরা সেফ আপডেটটাকে ফলস করে নিয়েছি। বুঝা গেল? বেসিক্যালি এগুলোই রয়েছে। এছাড়াও তোমাদের যেগুলো ছিল, আমি আগের দিনেরটা থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেগুলো যেগুলো করেছিলাম কভার ব্যাপারে, এগুলো তো ফিল্টারিং শর্টিং করেছিলাম, এগুলো তো অলরেডি তোমাদের করা আছে। অর্ডার বাই মাল্টিপল কলাম দিয়ে। ঠিক আছে? ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল রয়েছে, ডিলিট ফ্রম এমপ্লয়ি টেবিল, হোয়ার এমপ্লয়ি আইডি, এগুলো রয়েছে। আপডেট টেবিলে তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে। ঠিক আছে? নেক্সট আসছে ফিল্টারিং সর্টিং, ইনক্রিজ ডেভেলপার স্যালারি, এগুলো দেখিয়ে দিয়েছিলাম যে টেম্পোরারি সেট করার জন্য। আমি একটা রিভাইজ দিচ্ছি বেসিক্যালি পুরো।
এইটা হচ্ছে ইনক্রিমেন্ট ডেভেলপার স্যালারি। গতদিনের সেশনটা আই থিঙ্ক মনে আছে তোমাদের, যে এমপ্লয়ি টেবিলে একটা স্যালারি বলে কলাম আছে, ঠিক আছে? সেই স্যালারিটাকে টেম্পোরারি আমরা আপডেট করছি বাই 10%, ঠিক আছে? তখন আমরা কোনটা ইউজ করব? তখন আমরা টেম্পোরারি আপডেটের ক্ষেত্রে এরকম করে আমরা করব যে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম, সিলেক্ট স্টার ফ্রম টু অ্যাজ, এইটা, ঠিক আছে? অ্যাজ ইন্টু টু অ্যাজ অ্যাডজাস্টেড স্যালারি বলে একটা অ্যাড হয়ে গেল। এটা মনে হয় নেই টেবিলটা, না আছে, হ্যাঁ। দেখো, উম, এটা হচ্ছে তোমাদের অ্যাজ বলে অ্যাডজাস্টেড স্যালারি, একটা টেম্পোরারি টেবিল কলমে অ্যাড হলো, হয়ে স্যালারি ইন্টু টু হয়ে গেল। কিন্তু যখন আমরা এইটা ইউজ করছি, আপডেট করছি, এটা কি হবে, সব ডেভেলপারদের স্যালারি 10% করে ইনক্রিজ হয়ে সেট হয়ে যাবে। এটা কিন্তু টেম্পোরারি না, এটা আপডেট হয়ে যাচ্ছে পুরো, এটা আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিস্টিংসটাও তোমাদের মনে আছে। ডিস্টিং পজিশন মানে তোমার ইউনিক যে পজিশন গুলো আছে, যে কোনো তোমরা কলম ইউনিক তোমরা চেক করতে পারো কোন কোন কলম। আমাদের এখানে পজিশনটা চেক করার ছিল, সেই জন্য আমাদের এগুলো পজিশন ম্যানেজার, ডেভেলপার, অ্যানালিস্ট, টেস্টার, ডিজাইনার, এগুলো প্রত্যেকটা আমরা চেক করছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। নেক্সট তোমাদের ছিল জয়েন গুলো দেখিয়ে দিয়েছিলাম, ইনার জয়েন, আউটার জয়েন, লেফট টার্নার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, বেসিক্যালি এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে? আর তোমাদের থিওরি পার্টের থেকে আমি কি কি ছিল, থিওরি পার্টে আপডেট চেঞ্জ টেবিল ডিজাইন করে দিয়েছি, চেঞ্জ টেবিল ডিজাইন, আচ্ছা, অ্যাসাইনিং ফিল্ড প্রপার্টিজ, এগুলো সবই কভার করা রয়েছে। সিলেক্ট ডেটা উইথ কোয়ারিজ, ঠিক আছে? ক্রিয়েটিং মাল্টিপল টেবিল কোয়ারিজ, আজকেও দেখালাম যেটা। জয়েন তো অলরেডি কমপ্লিট করা রয়েছে। তো আমি বলবো তোমরা সবার আগে আমার যে এই নোটটা আমার দেওয়া রয়েছে, একদম প্রথম থেকে একটা রিভাইজ দেবে, ঠিক আছে? প্রত্যেকটা ফার্স্টে থিওরি পার্টটা পুরো রিভাইজ দেবে। রিভাইজ দেওয়ার পরে তোমরা কি করবে, রিভাইজ দেওয়ার পরে তোমরা ফার্স্ট ভিডিও থেকে শুরু করবে দেখা। ফার্স্ট ভিডিও থেকে যখন দেখবে না, তখন আমার থিওরি আর ভিডিও, তার কারণ এর আগে তো আমি সেপারেট করে করিয়ে দিয়েছি, ভিডিও একটা আর তোমাদের একটা ভিডিও করিয়েছি, আর একটা এখান দিয়ে নোট দেখাচ্ছিলাম। আম, আলাদা দুটো সেশনে এটা কভার করেছি। কিন্তু আমি বলছি তোমরা যখন নেক্সট টাইম থেকে করবে না, তখন আগে দুটোকে একসাথে নিয়ে বসবে। ফার্স্টে থিওরিটা পুরো রিভাইজ করে দেবে, তারপরে যখন আমার কোয়েরি এসকিউএল ভিডিও, প্র্যাকটিক্যাল ভিডিওগুলো দেখবে, ভিডিওর সাথে তোমরা থিওরি পার্টটা চেক করবে, ঠিক আছে? তাহলে কি হবে, যে দুটো তোমরা সিঙ্কে থাকবে, আর বুঝতে আরো সুবিধা হবে তোমাদের কি কি আছে, ঠিক আছে? তোমাদের দেখো, তো এসকিউএল এ অনেক কিছু আছে আরো নতুন, কিন্তু তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো রয়েছে, সেগুলো এইটুকুই রয়েছে, এর বেশি কিছু নেই। এবারে এর বাইরে যদি কিছু তোমাদের সিলেবাসে অ্যাড হয় বা কিছু আপডেট থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? বা মেল করো, ডিসক্রিপশনে দেওয়া আছে মেল আইডি, সেখানে মেল করে দিও, তাহলে আমি সেই ডিটেলস গুলো সব, আরো নতুন চ্যাপ্টার টপিকস গুলো আমি অ্যাড করে দেবো। দেখো, এসকিউএল একটা ভাস্ট চ্যাপ্টার, যেগুলো রিয়েল টাইম প্রজেক্টে হয় না, সেগুলো এর থেকে অনেক বেশি ক্রিটিক্যাল থাকে, কমপ্লেক্স থাকে, তো সেগুলো তোমাদের আসবে না পরীক্ষায়, এগুলো বেসিকের ওপর দিয়েই আসবে। এবার যদি তোমাদের কিছু আপডেট হয় আমাকে বলো, আমি অবভিয়াসলি আমি ওগুলো কভার করাবো, সেগুলো কোনো ইস্যু নয়। তো এই সেশনটা আপাতত এখানেই থাক, এই অবধিই থাক। তার কারণ অলরেডি আমাদের সব কভার হয়ে গেছে। এবার যা দরকার আসবে, যা প্রবলেম আসবে, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি ওটা চেক করে দেবো। চলো, নেক্সট সেশন থেকে দেখা হচ্ছে আবার।